Our channel does not promote any violent, harmful or illegal activities. রাস্তায় সাঁতার কাটছেন বিধায়ক, ঠিক শুনলেন তো? আগে হ্যাঁ, একটু বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায়, আর তাই রাস্তার জমা জলে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ জানালেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। তার সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার, বিধায়ক মোশাররফ হোসেন সহ দলের অন্যান্য নেতারা। এদিন ভাঙন কবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী সুজিত বোস। পাশাপাশি এই ভাঙন রোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় কেন্দ্রকে দায়ী করেন তিনি। সরকারটা শুধু বড় বড় লম্বা চড়া তারা কথা বলে, কোনো কাজ তারা করে না। আর আজকে তো আমরা নিজেরাই সচক্ষে দেখে গেলাম এত বড় কাজে যদি দিল্লি শুধু মুখে বড় লম্বা কথা বলবে আর শুধু সরকারের সমালোচনা করবে সেটা না, তাদেরও এই কাজে সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বুঝেছেন, তিনি এর আগেও এসছেন, তিনি বুঝেছেন, সেই জন্য আমাকে পাঠিয়েছে, আমি রিপোর্ট তাকে দেবো। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে এক মহিলা সহ মোট 3 জনকে আটক করল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল। ধৃত ওই মহিলার নাম পিঙ্কি কয়েল, তার বাড়ি নদিয়ায়। অন্যদিকে স্বপন মণ্ডলের বাড়ি দমদম এবং দেবদাস সরকার মালদার বাসিন্দা। তারা বাংলাদেশে কী কারণে গিয়েছিল আর কেনই বা অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। ভারত ও বাংলাদেশ দু দেশেরই নাগরিক, বহাল তবিয়াতে বসবাস করছে ভারতে। এমনকি ভারতের ভোটার তালিকায় নামও রয়েছে। হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া এলাকায় প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন গ্রামবাসীরা। তাদের দাবি, মাত্র 3 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে ভারতে আসে এই ব্যক্তি। এমনকি ভারতের বাণী মণ্ডল নামে এক মহিলাকে মায়ের পরিচয় দিয়ে এখানে ভোটার কার্ডও তৈরি করে। গ্রামবাসীদের আরও অভিযোগ, বাংলাদেশে চোরাচালানের সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। যদিও অভিযুক্ত প্রভাস মণ্ডলের স্ত্রী এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বাংলাদেশে ছিল, এবার হঠাৎ দেখলাম ও এখানে জায়গা জমি কিনছে, তো ব্ল্যাকের কাজ করতো আগে। আচ্ছা, এই জায়গা জমি কিনলে ঘর বাড়ি করে এখানে আছে আর কি। এখন আমরা যেটা শুনেছি এখনও নাকি ব্ল্যাকের কাজ করে। এখনো ব্ল্যাকের কাজ করে, ব্ল্যাকের কাজ করে। হ্যাঁ, এখন বাড়িতে তো খুব একটা থাকে না, দেখা যায় না। এখন শুধু বাড়িতে বলে কলকাতায় কাজ করে, কলকাতায় কাজ করে, এইসব বলি বেড়াচ্ছে। আর ওর বাবা আছে, বাবা কাজ করে। এখানে তো ভোটার লিস্টে নাম তুলেছে। এখানে ভোটার লিস্ট কিভাবে হয়েছে আমি এটা বলতে পারবো না। আমি যেটা সত্যি কথা বলতেছি, আমি ওর সাথে কলকাতা আমার দেখা হয়েছে, ওর সাথে পরিচয় হয়েছে। ও জানে বাংলাদেশ, আমি বাংলাদেশে যাই না, আমি আইসি এখানে খাটাখাটি করে খাচ্ছে। ওর সাথে আমার সম্পর্ক একটা হয়েছে। তারপরে বিয়ে শাদী করে আমরা দুজন বাইরে খাটাখাটনি করেছি। দেখুন, এটা কেবল হিঙ্গলগঞ্জে নয়, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে এরকম হাজার হাজার মানুষ আছেন যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভোটার তালিকায় নাম তুলে বসে আছে। এদের ভোটেই তৃণমূল কংগ্রেস বারবার ক্ষমতায় থাকছে। এদেরকে দিয়েই বুথ দখল, এদেরকে দিয়েই ছাপ্পা ভোট, এদেরকে দিয়েই বিরোধীদের উপর মস্তানি তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বাগদায় ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতি 2021 সালে নিজস্ব তহবিল থেকে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে কলেজ ভবনের পিছনে একটি অডিটোরিয়াম তৈরির কাজ শুরু করেছিল। শুক্রবার কলেজের 20তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়। কলেজের বর্তমান এবং প্রাক্তন পরিচালন সমিতির সভাপতি ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ফিতে কেটে উদ্বোধন হয় এই অডিটোরিয়ামের। এই অডিটোরিয়াম তৈরি হয় কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে সুবিধা হবে বলেই মন্তব্য করেছেন কলেজ অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস। 2005 সাল থেকে আমাদের কলেজের পথ চলা শুরু। আজকে এই দিনে আমাদের কলেজে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জন্য আমরা এই দিনটাকে কলেজ অ্যানুয়াল একাডেমিক ডে হিসেবে পালন করি। আজকে হচ্ছে 20তম প্রতিষ্ঠা দিবস, সেই জন্য আমরা নতুন করে একটা বিল্ডিং বা একটা অডিটোরিয়াম হল প্রতিষ্ঠা করেছি। সেটার আজকে ইনগ্রেশন হবে এবং সেখানে আমরা আমাদের কলেজ অ্যানুয়াল একাডেমিক ডেতে যেভাবে ছাত্রদেরকে আমরা পুরস্কৃত করি সেই অনুষ্ঠানগুলো থাকছে, তার সঙ্গে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এইভাবে আমরা আজকে দিনটাকে পালন করব। যে কমিটির তত্ত্বাবধানে আজকে দিনটি প্রতিষ্ঠিত হচ্ছে, আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর ম্যাডাম রয়েছেন এবং যে কমিটির তত্ত্বাবধানে এই বিল্ডিংটি হয়েছে ইনফ্রা অগমেন্টেশন কমিটি, সেই কমিটির সেল কনভেনরও রয়েছেন এখানে।
আজকে 1 আগস্ট 2005 সালে ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় এই দিনে আজকে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়। তো কলেজে আসার পর থেকেই আমরা যারা সাংস্কৃতিকভাবে অ্যাক্টিভ ছাত্রছাত্রী ছিলাম তাদের একটা মোক্ষম সমস্যা ছিল হচ্ছে একটা ভালো অডিটোরিয়ামের অভাব। এসআইআর সমীক্ষায় বিহারের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় 64 লক্ষ ভোটারের নাম, আর তা নিয়ে উত্তাল দিল্লির রাজনীতি। গত কয়েকদিন ধরে এই ইস্যুতে সংসদের বাইরে একযোগে বিক্ষোভ দেখায় বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর সাংসদরা। শুক্রবারও চলে এই বিক্ষোভ কর্মসূচি। এমনকি আগামী 7ই আগস্ট ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়েরও ডাক দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে লাগাতার বৃষ্টির কারণে বাজারে শাকসবজির দাম রীতিমতো আকাশ ছোঁয়া। তাই শহর জুড়ে খুচরো ও পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো শুক্রবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ সহ একাধিক বিভাগকে সঙ্গে নিয়ে এদিন কলকাতার সবচেয়ে বড় পাইকারি বাজার কোলে মার্কেটে অভিযান চালালেন টাস্ক ফোর্সের সদস্যরা। এই দলের নেতৃত্বে ছিলেন কমল দে এবং রবীন্দ্রনাথ কোলে। সারা বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা। টাস্ক ফোর্সের সদস্য কমল দের দাবি, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে বাজারের মূল্য অনেকটাই কম। তবে ব্যবসায়ীদের একাংশের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃত দাম বাড়িয়ে চলেছে। মুর্শিদাবাদের ডমকলে বেহাল রাস্তা। দীর্ঘদিন ধরে রাস্তায় জমে আছে হাঁটু সমান জল। বহুবার প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়েই শুক্রবার রাস্তায় মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ দেখালেন এলাকাবাসীরা। তাদের দাবি, যে রাস্তায় চিরকাল জল জমে থাকে সেখানে মাছ চাষই ভালো। উদ্দেশ্য হলো মেন রাস্তাটা, অনেক লোকের যানবাহন যায়, লোকজন যায়, তার জন্য রাস্তাতে জল জমে আছে। তো রাস্তাঘাট হয়েছে না, মানুষের অসুবিধা হয়েছে, তার জন্য রাস্তাঘাট হয়েছেই না, জল জমেছে রাস্তায়। আমরা মাছ চাষের জন্য, আবাদ করার জন্য মাছ চাষ করলাম, মাছ চাষ করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আইনের তোয়াক্কা না করেই চলছে বেআইনি কাজ, এমনই দাবি করলেন ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস ভট্টাচার্য। তার অভিযোগ, কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করে ট্রাম লাইনে পিচ ফেলার কাজ চলছে, অথচ পুরসভা তার দায় নিচ্ছে না। পুলিশের কাছে জানতে গেলে তারাও বলতে পারছে না যে কোন সংস্থা এবং কার নির্দেশে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ট্রাম লাইনে পিচ ফেলা হচ্ছে। শুক্রবার কলকাতা পুরসভার সামনে এই মর্মে বিক্ষোভ দেখায় ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। দ্বিতীয় হচ্ছে, হাইকোর্টের ক্লিয়ারলি যে অর্ডার দেওয়া আছে যে ট্রাম লাইনের ওপর পিচ দিতে পারবে না, কারণ আজকে এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বলছে আমরা ট্রাম চালাবো না, কিন্তু এখানে ট্রামের সব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এখানে নামমাত্র ইনভেস্টমেন্টে আপনি পুরো সিস্টেমটাকে চালু করতে পারবেন, যেটা হচ্ছে একটা এ গ্রেড পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। এটা এই যে রক্ষা কবচটা আমাদের রয়েছে, এটাকে অগ্রাহ্য করে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে হাজরামোড় পর্যন্ত 2 দিন 3 দিন ধরে কর্পোরেশন এটাকে পিচ দিয়েছে। কর্পোরেশনই দিয়েছে, কেননা বিটুমেন রাস্তায় কিনতে পাওয়া যায় না, এবং কর্পোরেশনরা কেউ এখানে অথরাইজডও নয় পিচ দেওয়ার জন্য। এক যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার হাসনাবাদ থানার মডেল বাজার এলাকার এক যুবক। বাড়িতে যুবতীকে একা পেয়ে ধর্ষণ করে ওই যুবক। এরপর এই ঘটনার কথা গ্রামে ছড়িয়ে মেয়েটির বদনাম করার ভয় দেখিয়ে একাধিকবার মেয়েটির উপর শারীরিক নির্যাতন করে ওই যুবক। অবশেষে ওই যুবতী হাসনাবাদ থানায় ছেলেটির নামে লিখিত অভিযোগ দায়ের করে। এই খবর পেয়েই গ্রাম ছেড়ে পালায় ওই যুবক। পুলিশ তদন্তে নেমে তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করে তাকে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বৃহস্পতিবার মালদার চাঁচল পিরোজাবাদে নিজের বাড়িতে ফেরেন দিল্লির নির্যাতিত পরিযায়ী শ্রমিক সাজেনুর পারভিন ও তার পরিবার। রাতে তাকে সম্বর্ধনা জানাতে উপস্থিত হন জেলা তৃণমূল নেতৃত্ব। সেই দলে ছিলেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচল 1 নম্বর ব্লক সভাপতি শেখ আফসার আলী সহ ব্লক ও অঞ্চল তৃণমূলের অন্যান্য নেতারা। সেখানেই বিজেপি নেতাদের 2 হাত কেটে নেওয়ার নিদান দিলেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। অবশ্যের পাল্টা আক্রমণ করতে ছাড়েননি মালদা জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি। কোনোদিনে বেড়ায় না, তিনি একদমে আজকে হুঁশিয়ার করে দিচ্ছি। আবারও কেউ কোথাও থেকে ভয় দেখানোর চেষ্টা করছেন, পরিবারটাকে, বাঙালিকে ভয় দেখানোর চেষ্টা করছেন। বিজেপি শাসিত রাজ্যের কোনো পুলিশ, এখানকার বিজেপিরা কেউ যদি কোনো ধরনের চেষ্টা করে বাঙালিদের গায়ে একটা হাত দেবার, পুরো হাতটাকে কেটে নামিয়ে দিব আমরা, এটা
প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মালদার সমস্ত সাধারণ মানুষ, বাঙালি মানুষেরা। এবং আমরা চ্যালেঞ্জ করছি বিজেপির সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে যে আপনাদের ক্ষমতা থাকলে আগামী দিনে আপনার বাঙালিদের উপরে কোনো রকমের টর্চার, কোনো রকম নির্যাতন করে দেখান, আমাদের ক্ষমতা থাকলে আমরা রুখে দিব, আপনাকে বলছি। মালদা শহর জুড়ে যে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, যিনা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে ব্যক্তিগত ব্যাপারে আমাদের কারো সম্বন্ধে কিছু বলা এটা বিজেপির নেতাদের রুচিতে বাধে। তথাপি তাকে একটু স্মরণ করিয়ে দেওয়ার দরকার এই জন্য মনে করছি আমরা যে মাইক থাকার পরেও জোরে চিৎকার করার দরকার নেই, কারণ মাইকই তো জোরে কথা বলে। একসময় কমিউনিস্ট আন্দোলনের নেতা মালদাতে শৈলেনবাবু এই জাতীয় লোককে দিয়ে বুথ দখল করার কাজে ব্যবহার করত এবং পরবর্তী 5 বছর বাড়িতে ঢুকিয়ে রাখত।